সকালের ঝুম বৃষ্টিতে আরাম করে ঘুম দিয়েছি, আর নাস্তাটাও বাইরে থেকে এনে খেয়েছি। নাস্তা খেতে প্রায় 12টা বেজে গিয়েছিল। 12টার সময় সকালের নাস্তা করেছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন প্রায় 12টা বাজে, আর 12টা বাজে আলবির কোচিং থেকে ওকে নিয়ে বাসায় ফিরছি। আর বাসায় আসার সময় হোটেল থেকে সকালের নাস্তাটা নিয়ে আসব, এজন্য হেঁটে হেঁটে আসছি। এখন বেশিরভাগই হোটেল বন্ধ, অনেকেই গ্রাম থেকে এখনো আসেনি। অনেক হোটেলেই পরোটা পাওয়া যাচ্ছে না, বলতে কিছু হোটেল চালু হয়েছে। আর আলবি সিঙ্গারা খাবে, দুদিন ধরে বলতেছে, কিন্তু কোনো দোকানেই সিঙ্গারা পাই না। তো হোটেল থেকে পরোটা এবং সিঙ্গারা নিয়ে বাসায় চলে আসলাম। আলবির দুদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি। ছেলেটা স্কুলেও যেতে চায়নি আর স্কুলে নেয়নি। তো সিঁড়ি দিয়ে উঠতে ওর খুব কষ্ট হচ্ছে, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ছেলেটার। বাসায় এসে আমি দুপুরের ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু 12টা বেজে গেছে। আর সকালে আজকে কোনো ভাত রান্না করিনি, নাস্তাও বানাইনি, কারণ আপনাদের ভাইয়া অফিসে ভাত নেয়নি। আমিও রান্না করিনি, নাস্তাটাও বানাইনি। আজকে সকালে ঝুম বৃষ্টিতে আরাম করে ঘুম দিয়েছি, কারণ আজকে আপনার ভাইয়া রোজা। সে সোমবার এবং বৃহস্পতিবার প্রায় বেশিরভাগ সময় রোজা থাকে। আর রোজা থাকার কারণে আমার সকালবেলার নাস্তার প্যারাটাও ছিল না। এজন্য বাইরে থেকে নাস্তা নিয়ে এসে মা ছেলে দুজনেই খেয়ে নিচ্ছি। আর ওদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। ভাত হতে হতে এদিকে নাস্তাটাও করে নিচ্ছি, আর নাস্তা শেষ করে বাকি কাজগুলো সেরে নিব। অফ ক্যামেরায় দুপুরের খাওয়া, বাকি যে কাজগুলো ছিল এবং রেস্টও নিয়েছি, সবকিছু শেষ করে রাতে রান্নার জন্য কলার মোচা বের করে নিয়েছি। আর কুমড়া ভাজি করব, কলার মোচা রান্না করব শুটকি দিয়ে। এবং মোচাটা সুন্দর করে আমি কেটে নিব। আর মোচাটা উপর দিয়ে দেখতে ভালো দেখা গেলেও ভিতরে কেমন একটু কালো কালো মনে হচ্ছে। তো উপরের অংশ যেগুলো ফেলে দেওয়া যায় সেগুলো আমি ফেলে বাকিটা নিয়ে নেব। আর এই মোচার অনেক রকমের রেসিপি করা যায়। তো আজকে আমি ডাল দিয়ে শুটকি রান্না করব। শুটকি এবং ডালের রান্নাটা একটু নরমাল দেখা গেলেও খেতে অনেক মজা। আর মোচাটা একটু বেশি কালো ছিল। আর কুমড়াও এদিক দিয়ে আমি কেটে নিয়েছি, কুমড়া ভাজি করব। আমি রান্নাতে চলেও আসলাম। এখানে ডাল, শুটকি, কাঁচামরিচ, হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দেবো পরে, আর পেঁয়াজ, সবকিছু একসাথে দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব। আর যখন একটু ফুটে আসবে সে পর্যায়ে আমি মোচা দিয়ে দেব। আর মোচাগুলো একটু সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর প্রেসার কুকারে আমি কুমড়া ভাজি করে নেব, তার জন্য পেঁয়াজ রসুন একটু বেশি করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে মোচাটাও ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব। এটা একটু ডালের মতো ঝোল রান্না করব, বেশি শুকাবো না। আর মোচাটা একটু ভালো ছিল না অতটা, এর জন্য একটু সিদ্ধ হতে সময় লাগছে। আর ওদিক দিয়ে প্রেসার কুকারে কুমড়ো ভাজিটাও করে নিব। আর এদিক দিয়ে মোচা রান্নাটাও হয়ে গেছে। আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। আর রসুন দিয়ে বাগার দিলে স্মেলটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজার হয়। রান্নাটা যদিও সিম্পল, এই রান্নাটা প্রথম যখন আমি দেখেছিলাম আমার খেতে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল কেমন একটা সিম্পল সাধারণ রান্না। কিন্তু না, ডাল দিয়ে মোচা এবং শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই অসাধারণ, খুবই মজা হয়। আর অন্যদিকে আমি কচুর গাঁটি দিয়ে চাপিলা মাছ রান্না করব। ভিডিও করার জন্য মাঝে মধ্যে এত ভুল হয়ে যায় যে ক্যামেরা অফ করলে আর অন করতে মনে থাকে না। তো গাঁটি রান্নার শুরুটা আমি শেয়ার করতে ভুলে গেছি, আমার ক্যামেরায় ভিডিও ধারণ করা হয়নি। তো জাস্ট আমি কচুর গাঁটি দিয়ে একটা ঝোল রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে যে ধরনের খাবারগুলো রান্না করেছি এগুলো কিছুই আলভি খাবে না, ওর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, ডিম ভাজি করতে করতে আজ এখানেই বিদায় নেব, ভিডিওটা এখানেই শেষ করে নিব। আপনারা ভালো থাকবেন, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।